মৃত্যু অনেক রকম হয় ভাই, আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে, কিন্তু দেখবেন এমন কিছু ভয়ঙ্কর মৃত্যু আছে যাদের দিকে আপনি তাকাতে পারবেন না। বলুন, কেউ যদি পুড়ে মরে, কেউ দেখবেন আগুনে পুড়ে মরে গেছে, আপনি তার দিকে তাকাতে পারবেন না। কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, আপনি তার মুখের দিকে তাকাতে পারবেন না। কেউ যদি বিষ খেয়ে মরে, তার দিকে তাকাতে পারবেন না। কিন্তু কেউ যদি তুলসী তলায় প্রণাম করে মরে যায়, কেউ যদি ঠাকুরের কাছে প্রদীপ জ্বালতে জ্বালতে মরে যায়, কেউ যদি হরিবাসরে হরিনাম শুনতে শুনতে মরে যায়, আপনার মনে হবে মানুষটা ঘুমিয়ে পড়েছে, কিন্তু সে মৃত্যু আমাদের কপালে নেই। আমি তো প্রতি হরিবাসরে আমি প্রার্থনা করি, ঠাকুর তুমি আমাকে কোনো হরিবাসরে তুমি আমার মৃত্যু দাও, আমি রোগের জ্বালায় মরতে চাই না। কিন্তু আমার কপালে সে মৃত্যু জুটবে না, সেই মৃত্যু জুটে যাবে। তুমি বিছানায় পড়েছো, পিঠে ঘা হয়ে যাবে, তোমারই ছেলেরা ব্রাহ্মণদের ডেকে নিয়ে এসে বলবে ওর প্রাচিত্য করে দাও। ব্রাহ্মণরা প্রাচিত্য করছে, তুমি জানো যে আমি মরছি না বলে আমার পরিবারের মানুষের কষ্ট হচ্ছে, তুমি প্রাচিত্যর মন্ত্র বলছো যাতে তুমিও চাও যে এবার মরে যায়, তবু মরণ হয় না। বলুন, এই মৃত্যু কোনোদিন আনন্দের মৃত্যু হতে পারে না। সেই মৃত্যুকে প্রার্থনা করো, ঠাকুর তুলসী তলায় জল দিয়ে যেন আমরা চলে যেতে পারি, ভগবানের কাছে প্রদীপ জেলে যেন আমরা চলে যেতে। তাই দেবা এসে দেখলো তার বাবা ঘুমাচ্ছে, বাবাকে ডাকছে, বাবা স্কুলে যাওয়ার সময় হয়ে গেল, আমার গা মুছিয়ে দিবি না? তুই এখানে শুয়ে আছিস কেন? উঠে পড় না, আমার কথা তুই শুনতে পাচ্ছিস না? বুকে মারতেছে, ওঠ না, উঠে পড়। কাকা কাঁদছো কেন? কাকিমা কি হয়েছে? সবাই বুঝে নিল যে ছেলেটা এখনো মরা কি জিনিস জানে না, জানে না যে মরে গেলে কোনো দিনই ওর বাবার উঠবে না। ছেলেটা ঘর থেকে জামা নিয়ে এসেছে, বাবা জামাটা পরিয়ে দে আমাকে। ঘর থেকে জুতোটাকে নিয়ে এসে বাবার হাতে দিয়েছে, বাবা জুতোটা পরিয়ে দে। স্কুলের ব্যাগ নিয়েছে, বাবা আমাকে স্কুলে দিয়ে আসবি চল। হাত ধরে টানাটানি করছে, চল না বাবা, চল না। কেন এমনি করে নিয়ে দেখবি? মালতী, তোমার ছেলেটাকে ধরো, বুঝতে পারছি তোমার বড় কষ্ট হচ্ছে, তবু ছেলেটাকে ধরো। ছেলেটাকে বুকে জড়িয়ে রেখেছে ছেলেটার মা। গাছ কাটা হয়েছে, মাছের খাটিয়া হয়েছে, তুলেছে দেবার বাবাকে। বাপকে কোথা নিয়ে যাচ্ছে? বাপকে আমাকে আর কোনোদিন স্কুলে নিয়ে যাবে না, আর কি জুতো পরিয়ে দেবে না,
আমার বাপ যেখানে যাচ্ছে আমি সেটা যাবো, আমাকে ছেড়ে দে না মা, আমাকে ছেড়ে দে, আমার বাপের কাছে যাবো। শ্মশানে নিয়ে যাচ্ছে। একজন এসে দেবার হাত ধরলো, দেবা তোকে শ্মশানে যেতে হবে। কেন? তোর একটা কাজ পড়ে গেছে, মুখে আগুনটা দিতে হবে। দেবারও যাত্রা হলো শ্মশান যাত্রা। মালতী একা বসে আছে ঘরে, তাকিয়ে দেখতে পেল যে মানুষটা প্রতিদিন ঘরে আসতো আজ ঘর ছেড়ে চলে যাচ্ছে, কোনো দিনের জন্য আর ফিরবে না। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। যে তোমারে কেঁদে ডাকে, ও দয়াল, ও দয়াল, যে তোমারে কেঁদে ডাকে, আরো বেশি দয়াল তুমি কাঁদাও তাকে। হারি যে তোমারি কি দিতা কি, আরো বেশি দয়া তুমি কাঁদাও তাকি। আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও, আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও দয়া। আমারে কাঁদিয়ে তুমি বলো কি সুখ পাও, আমারে কাঁদিয়ে তুমি বলো কি সুখ পাও। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। আমায় বড় ব্যথা ও দাও। দয়াল, ও
ও গো স্বামীর যদি কিছু থাকে তবু স্ত্রী সেটাকে ভাঙিয়ে ভাঙিয়ে চলে, কিন্তু স্বামীর যদি কিছু না থাকে, স্বামী মারা গেলে তার ভিক্ষে করা ছাড়া রাস্তা নেই। মরার আগে বলে গেছে দেবাকে একটু লেখাপড়া শিখিও, মানুষ করো। লেখাপড়া শেখাবার জন্যে মালতী কি করেছে, ভিক্ষে করতে চায়। সকাল বেলায় বেরিয়ে পড়ে ভিক্ষে করতে, যা চাল ডাল পায় রান্না করে ছেলেটাকে খেতে দেয়, ছেলে স্কুলে যায়। অভাব কাকে বলে মা? অভাব। আজকে দেখুন মালতীর ঘরে সেই অভাব। দেবা বলল আমাকে একটু দুধ দিয়ে ভাত দিবি। মা বলে চাল কিনতে পয়সা পাইনি, দুধ ভাত। ছেলে বলে দুধ দিয়ে ভাত দিবি তবে স্কুলে যাব, নইলে যাব না। স্বামী বলে গেছে একটু লেখাপড়া শেখাবি ছেলেটাকে। ছেলেটাকে স্কুলে পাঠাবার জন্য বলে দাঁড়া তোকে দুধ ভাতই দেবো। চালকে শিলে বেটেছে। বলো তোমার চাল ধোয়া জল কেমন? চাল ধোয়া জল নিয়ে ছেলের ভাতে দিয়েছে। নে, দুধ ভাত খাবি বলেছিলিস, এই তোর ভাতে দুধ দিলাম, খেয়ে নে দেবা, খেয়ে দে স্কুলে যা। মা তুমি আমার জন্য দুধ এনেছ, তোর জন্য আমি দুধ এনেছি গো কাকা। চাল বাটা জল খাচ্ছে ছেলেটা। স্বামী মরে গেলে স্ত্রী কাঁদে, আবার 2 বছর পরেও দেখবে স্ত্রী কাঁদে। আজকে মালতী চোখের জলে কাঁদছে কেন জানেন? যে দেবারে তোর বাবা যদি বেঁচে থাকতো তাহলে আমাকে চাল বাটা জল খাতে হতো না, অন্তত 1 বাটি দুধ এনেও তোর ভাতে দিতে পারত। তাকিয়ে দেখুন যাদের স্বামীগুলো চলে গেছে, যাদের জীবন থেকে হাতের শাঁখা মাথা সিঁদুর চলে গেছে, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো কেমন আছেন? বেঁচে আপনারা আছেন, কিন্তু পরের লাথি ঝাঁটা খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। পারবেন না, জীবনে দুঃখের কথা আর নতুন করে কাউকে জানাতে পারবেন না। সেই জন্য বলে ও হাতের শাঁখা মাথার সিঁদুর একটা মূল্য আছে। ওটা যতদিন মাথায় থাকবে আপনার দিকে আঙুল তুলতে পারবে না। কলিকাতায় দেখবেন গাড়ি যায়, লাল যখন আলো জ্বলে ওঠে গাড়িকে দাঁড়িয়ে পড়তে হয়, কেন? এখন গাড়ি যাবে না। তদ্র মাথায় যাদের সিঁদুর আছে অন্যান্য ছেলেরা ওদিকে তাকিও না, দাঁড়িয়ে যাও। ও আলো জ্বলে গেছে, লাল আলো জ্বলে গেছে, ওদিকে যেও না, বিপদ আছে। তদ্রবে সিঁদুর হলো সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেটা 5 টাকায় পাতা পাওয়া যায়, কিন্তু সিঁদুরকে কোনোদিন পায়ে পড়া যায় না। নূপুর 2 লাখ টাকার নূপুর সে পায়ে পরা যায়, মাথায় পরা যায় না। আর 2 টাকার পাতার সিঁদুর মাথায় পরা যায়, কোনোদিন পায়ে পরা যায়। তাই এটা বড় মূল্যবান। আজকে যতদিন দেবার বাবা ছিল তবু হাসি খুশি জীবন ছিল, কিন্তু আজকে মরে যেতে মালতীকে চাল বাটা জল করে দেবার ভাতে দিয়েছে। একে বলে অভাব। আজকাল দিনে ছেলেরা তো সে অভাব বোঝে না, কষ্ট বোঝে না। আজকাল দিনে ছেলের মা কি করছে? চিনি দিচ্ছে ভাত খেয়ে নে, দুধ দিচ্ছে ভাত খেয়ে নে, কোলে করে নিচ্ছে ভাত খেয়ে নে। না খাবো না, ঘুরে ঘুরে খাবো, না খাবো না। অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছি, খাবি? খা। দুধ দিলে খাবে না, চিনি দিলে খাবে না, বাতাসা। অ্যান্ড্রয়েড ফোন দেখিয়ে দাও, কার্টুন দেখতে দেখতে ঠিক খেয়ে। তাহলে যে 5 বছরের ছেলেরা অ্যান্ড্রয়েড ফোন দেখে ভাত খায় তাদের অভাব কোথা থেকে থাকবে? তাই আজকাল দিনে অভাব হচ্ছে। দেবা
খেয়েছিস তো? স্কুলে যা। দেবার কাঁধে বই তুলে দিয়েছে। দেবা যখন স্কুলে যাবে, মাকে বলে একা যেতে আমার বড় ভয় করে। হরিবল হরিবল। মা বলে এক কাজ কর, তোর যত ভয় করবে একজনকে তুই ডাকবি। কি? হরিনাম করতে করতে যাবে। ওরে হরিনাম এমন একটা জিনিস, হরি নাম। কেউ যদি বাঁশ বাগানে দাঁড়িয়ে যদি হরিনাম করে, বাঁশ বাগানে ভগবান নেমে এসে ভক্তকে কৃপা করবে। জীবনে দুঃখ হলে তাকে জানাবি, কষ্ট হলে তাকে জানাবি, পাড়া প্রতিবেশীকে জানাতে যাবি না, কষ্ট তোর বাড়িয়ে দেবে ওরা। কথাটা কিন্তু সত্য। আমাদের দেখবেন মায়েরা কি করে, কলে জল নিতে নিতে কাঁদছে। যে জল নিচ্ছে সে বলে, হ্যাঁ রে তুই কাঁদছিস কেন? কি বলবো দিদি, আমার স্বামী রাত্রিকালে কি বলেছে তোকে, বলে কি বল না কি বলেছে, আমি নাকি অমুক একটা ছেলের সঙ্গে থাকি, আমার স্বামী আমাকে নিয়ে আর ঘর করবে না, বাপের বাড়ি চলে যাবো, আমাকে যা বলতেছে। আচ্ছা, যাকে জানালো সে দেখবে বড় করে একটা হাই তুলবে, হাই তোদের এই চলেছে বলো। সে গিয়ে তার কর্তাকে বলবে, তুমি বলো আমার ওই বউটা ভালো, ভেতরে ভেতরে কি চলছে জানো। কর্তাকে জানালো, কর্তা চায়ের দোকানে এসে বলবে, জানিস যাকে এত ভালো মনে করতাম, ভেতরে যে ওদের কি চলছে কি চলছে। বলো তোমার ঘরের হাঁড়িটা ফাটালো কে? পাড়া প্রতিবেশী ফাটাইনি, তুমি নিজে ফাটিয়েছ। সেই জন্য জীবনে যদি দুঃখ আসে, জীবনে যদি কষ্ট আসে, একে তাকে জানাও না, জানিয়ে দাও ভগবান শ্রীকৃষ্ণকে, তিনি তোমার দুঃখ মাথায়, ও ছাড়া কেউ নিতে পারবে না। তাই দেবা, জীবনে কষ্ট আসুক, দুঃখ আসুক, যন্ত্রণা আসুক, হোঁচটকে পড়বি, আবার উঠেও আসতে পারবি। হয়তো রক্ত ঝরবে, কিন্তু ভগবানের নাম করে বেরুলে ঘরের ছেলে ঘরে ফিরে আসতে পারে। সেই জন্যে হরি নাম করবি, ঠিক আছে? দেবা স্কুলের ব্যাগ নিয়েছে, জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। গোপাল হরে গোবিন্দ হরে, हम हरे गोविंद हरे, गोपाल हरे गोविंद हरे, हम हरे गोविंद हरे। তাহলে দেবা কি করছে? কাঁধে ব্যাগ, রাস্তায় যেতে যেতে হরিনাম করতে করতে যাচ্ছে। আমরা কোথায় বসে আছি? হরিবাসরে। সে যদি রাস্তায় হরিনাম করতে পারে, আমরা হরিবাসরে পারবো না? পারবো তো? একবার কানেকশন জুড়ে নিক তালে তালে। হরিবল হরিবল।
গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে ও শ্যাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে ও শ্যাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে बोलिए राधा रानी की জয় श्याम सुंदर की জয় मदन मोहन की জয় एक टाका दीबी की एक टाका दीबी माँ मालती बोले देवा एक टाका জানিস মা আমি তো স্কুলে যাই স্কুলের ধারে যে বাদাম বিক্রি হয় লজেস বিক্রি হয় অনেক দোকান বসে সবাই কিনে কিনে খায় আমি তাকিয়ে থাকি আমার দিকে কেউ দেয় না এক টাকা দিবি মা আমিও কিনে খাবো মা বলে এক টাকা চাইছিস দাঁড়া বাবা একটা টাকা দিচ্ছি লক্ষ্য করুন হাঁড়ি কলসি ঘটি বাটি সব জায়গায় হাত দিয়েছে কিন্তু একটা টাকা পাইনি দেবা দাঁড়িয়ে আছে এক টাকা দিলে সে স্কুলে যাবে পেলি মা মা ঘরে ঢুকে খাচ্ছে ঠাকুর মানুষের অভাব থাকে আমি জানি কিন্তু এমন অভাবই করলে কেন যে একটা টাকা আমার ছেলেকে আমি দিতে পারি মা এক টাকা নেই দাঁড়া বাবা মা কি করেছে উঠেছে ঠাকুর ঘরে উঠেছে মা ঠাকুর ঘরে লক্ষ্মীর ঝাঁপি থাকে তো মা লক্ষ্মীর ঝাঁপি লক্ষ্মীর ঝাঁপিতে হাত দেবার আগে মা লক্ষ্মীকে জানাচ্ছে মা রে আজ আমার ছেলে একটা টাকা চেয়েছে মা তোর কাছে আমি বেশি কিছু চাই না তুই তো ধনের দেবী মা তোর কাছে তো অনেক ধন সম্পত্তি আমি তোর কাছে শুধু একটা টাকা চাইছি তুই আমাকে একটা টাকা দে মা একটা টাকা দে লক্ষ্মীর ঝাঁপিকে প্রণাম করে হাত দিয়েছে ঝাঁপিতে দেখবেন নোয়া থাকে বালা থাকে কড়ি থাকে সিঁদুর থাকে এক টাকা বার করেছে দেবা এক টাকা পেয়েছি দেবা এক টাকা পেয়েছি দে মা তাড়াতাড়ি এক টাকা দে হাতে দিয়েছে দেবা এক টাকাটা হাতে নিয়েছে দুয়ারে থেকে বাকুলে লাফিয়ে পড়েছে মা দুয়ারে দাঁড়িয়ে আছে দেবা দুয়ারে থেকে বাকুলে এবারে দরজা খুলে যাবে স্কুলে যেই দরজার দিকে তাকালো দেখতে পেল দরজার সম্মুখে একটা বৈষ্ণব করতাল বাজাতে বাজাতে ভিক্ষা করছে বলে রে বদন বলে রে বদন সুধা মাখায় কৃষ্ণ আর বল রে হরি হরি বল রে সুধা মাখায় কৃষ্ণ বলে রে বদন বলে রে বদন সুধা মাখায় কৃষ্ণ বল রে
বল রে বদন সুধা মাখায় কৃষ্ণ নাম নামের গুণে শিলা ভাসে জলে, 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 সুশীতল হয় প্রাণ রে, সুশীতল হয় প্রাণ। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, সুশীতল হয় প্রাণ গো, সুশীতল হয় প্রাণ। বল বলে রে বদন, বল রে বদন সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন বলিরে বদন, বলিরে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরি নাম। বলিরে বদন, বলিরে বদন, বলিরে বদন, বলিরে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম, মধু মাখায় কৃষ্ণ নাম। বল রে বল রে বল রে বদন, বল রে বদন সুধা মাখায় কৃষ্ণ নাম। বলরে বদন, বলরে বদন সুধা মাখায় কৃষ্ণ নাম। বলিয়ে রাধা মাধব কি 1 টাকা দিবি কি? না না, আবার 1 টাকা করতে গেল। দেখুন দরজার সম্মুখে বৈষ্ণব, মাঝখানে দাঁড়িয়ে আছে দেবা, পিছনে দাঁড়িয়ে আছে মালতী। দেবা প্রথম মাকে বলল 1 টাকা দিতে, 1 টাকা নিয়ে ছেলেটা আনন্দ করে যাচ্ছে স্কুলে, কিছু কিনে খাবে। কিন্তু রাস্তায় যাবার আগে দরজার সম্মুখে বৈষ্ণব দাঁড়িয়ে হরি নাম শেষ করে করতালটা রেখে দিয়ে হাত পেতেছে, 1 টাকা দিবি মা? মালতী কথাটা শুনতে পেয়েছে। মালতী জানে যে লক্ষ্মীর ঝাঁপি থেকে 1 টাকা পেয়েছি, সেটা ছেলেকে দিয়েছি। ছেলে জানে মা কষ্ট করে 1 টাকা আমাকে দিয়েছে, আমি 1 টাকার কিছু কিনে খাবো, কিন্তু বাঁধা হয়েছে বৈষ্ণব, এখন আমি কি করে স্কুলে যাব? দেবা একবার বৈষ্ণবের দিকে দেখে, একবার মায়ের দিকে দেখে, একবার নিজের হাতের 1টা টাকার দিকে দেখে। মালতী দরজার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে জল ভরে যাচ্ছে। কেন? সে জানে অল্প ভাগ্যে হয় না কবু সাধুগুরু বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না কবু হরিনাম সংকীর্তন, অল্প ভাগ্যে হয় না কবু বৈষ্ণব সেবন। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব বাড়িতে আসিয়া মেলে। বৈষ্ণবকে করো হে সেবন। যার দরজার সম্মুখে কোনো বৈষ্ণব এসে দাঁড়াবে, জানবেন আপনি বড় ভাগ্যবান, নালে বৈষ্ণব আপনার বাড়িতে আসবে না। কোন সন্ত সাধু মহাত্মা বৈষ্ণব
বাড়ির সম্মুখে এসে যদি দাঁড়ায়, সব কাজ ফেলে রেখে তাকে বাড়িতে ডেকে নিয়ে এসে এক গ্লাস জল দাও, বৈষ্ণব যদি হয় তার পা ধুইয়ে দাও। দেখবেন অনেক অন্নপ্রাশন বিয়ে বাড়িতে নিমন্ত্রণ হয়, বৈষ্ণবকে নিমন্ত্রণ করে না। কেন বলুন তো? কারণ বৈষ্ণব তো কিছু গিফট আনতে পারবে না, কিন্তু বৈষ্ণব আপনার বাড়িতে যেটা নিয়ে যাবে, কোনো নেতা মন্ত্রী আপনার বাড়িতে সেটা নিয়ে যেতে পারবে। বল হরি বল। আপনি কোনো নিমন্ত্রণ করলে দেখবেন আপনার জন্য শাড়ি নিয়ে যাবে, মিষ্টি নিয়ে যাবে, ফল নিয়ে যাবে, গিফট নিয়ে যাবে। কিন্তু আপনি একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে সে মিষ্টি নেবে না, শাড়ি নেবে না, ফল নেবে না, কিন্তু তার নামের ঝোলায় করে ভগবানকে আপনার বাড়িতে নিয়ে গিয়ে হরি বল হরি বল। বৈষ্ণবের কাছে সবাই মাথা নত হয়ে যায়, সবাই মাথা নত হয়ে যায়। বৈষ্ণবের সঙ্গ যে করবে, শিবের গলায় কি থাকে মা? শিবের গলায় কি থাকে? সাপ থাকে। শিব হচ্ছে পরম বৈষ্ণব। আচ্ছা, সাপের সবচেয়ে বেশি শত্রুকে জানেন? গরুর পাখি। সাপ দেখলেই গরুর খেয়ে নেবে। গরুটাকে নারায়ণের বাহন, কি নারায়ণ যাকে নিয়ে যায়, এই গরুর পৃষ্ঠে বসে নারায়ণ ঘুরে ঘুরে বেড়ায়। শিবকে একদিন নিমন্ত্রণ করেছে শ্রী বিষ্ণু নারায়ণ। শিব গিয়ে দাঁড়িয়েছে নারায়ণের কাছে, গরুর ছিল বসে, শিবের দিকে তাকিয়ে মাথা। তখন শিবের গলা সাপটা গলা থেকে বেরিয়ে গরুরকে বলছে, কিরে গরুর কেমন আছিস? আয়, রাস্তাঘাটে দেখলে তো খুব খেয়ে নিস, চলে আয়, আয় না, খাবি আয়, খাবি আয়। গরুর বলে কিনা ওই জায়গায় হাত দিতে পারবো না, তুই শুধু একবার নেমে আয়, শুধু একবার নেমে আয়, দেখি তোর কি করি। সাপ বলে কিনা আমি জানি আমাকে ছুঁতে পারবি না। কেন জানিস? কারণ আমি কোনো নেতার গলায় বসে নেই, মন্ত্রীর গলায় বসে নেই, আমি বসে আছি পরম বৈষ্ণবকে আশ্রয় করে। বল হরি বল। তদ্রূপ সেই বৈষ্ণবকে দাঁত থেকে কোনোদিন ফিরিয়ে দেয়া যায় না। আজকে মালতী বলে, আমি এখন কি করিব, কোথায় যাব? হে দয়া একবার হরি বল, হরি বল। হে দয়া হে দয়া হরি। আমি কেমন করে এই বৈষ্ণবকে বিদায় দেব? বলো বলো দয়া দয়াময়, আমি এখন কি করিব, কোথায় যাব? কি করিব আমি কোথায়